আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। ৫ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি, জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে, এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে। তো আমি বলবো যে আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়বে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। আমরা আমাদের ক্যাবিনেটে যারা আছেন তারা তো তাদের আগের অনেক কাজে তারা নিয়োজিত ছিলেন, তারা তাদের পুরনো কাজে ফিরে যেতে চাচ্ছে। এই আর আমাদের 1 বছর হয়ে গেল, 1 বছরে আমরা কতটুকু সফল কতটুকু ব্যর্থ আপনারাই জাজ করবেন। বাট আমার মনে হয় যে আমরা যে একটা ভয়ানক রকমের একটা ভূমিকম্পে, মানে 8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্পে যেরকম একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই গভর্নমেন্ট চেষ্টা করেছে এই দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। সেই জায়গায় আমি মনে করি যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই সাকসেসফুল। তারা যে কাজগুলো করেছে সেটা আমি মনে করি যে সামনে আরও এটা আরও মূল্যায়িত হবে।